বন্ধুরা, আজকের ভিডিওতে জানব কিভাবে কিসমিস তৈরি করা হয়। আপনারা আমাদের গত ভিডিওতে জেনেছেন খেজুর কিভাবে তৈরি হয়, সাবুদানা কিভাবে তৈরি হয় তাও জেনেছেন। আমাদের মনে হয়েছে আপনাদের কিসমিস কিভাবে তৈরি হয় তা সম্পর্কে ধারণা দেওয়াটা খুবই জরুরি। আপনাদের এতটুকু ধারণা তো অবশ্যই হবে যে কিসমিস আঙুর শুকিয়ে তৈরি করা হয়। এই কিসমিস তৈরি করতে আঙুরের প্রয়োজন, এই জন্য বড় বড় বাগানে আঙুরের চাষ করা হয়। আমরা আপনাকে বলে রাখি যে আমরা বাজার থেকে যে আঙুর কিনি সেগুলো থেকে কিসমিস তৈরি করা হয় না। আমরা যদি সেগুলো থেকে তৈরি করার চেষ্টাও করি তবুও ভালো মানের কিসমিস তৈরি হবে না। এজন্য কিশমিশের জন্য বিশেষভাবে আরেক কাপ্তি ও সুলতানা ভারতের প্রধান এই দুই প্রজাতির আঙুর থেকে কিসমিস তৈরি করা হয়। যখন আঙুরের ফসল ভালোভাবে প্রস্তুত হয়ে যায় এরপরে আসে তাদের ফসল তোলার পালা, এবং এই কাজটি কেবল আমাদের কৃষক ভাইরা নয়, আমাদের কৃষক বোনরাও করে। এই আঙুরের লতায় লেগে থাকা পাকা আঙুর কিছুটা এভাবে কেচির সাহায্যে কেটে নেওয়া হয়। এবং এভাবে করে সেই কার্টে অনেকগুলো আঙুর জমা করে নেয়া এবং গাড়িতে ভরে প্রক্রিয়াজাতকরণ এলাকায় নিয়ে আসা হয়। এখানে সর্বপ্রথম এই কিসমিস ভরা কার্টেগুলোকে পটাশিয়াম কার্বনেট এবং কার্বন ডিপিং অয়েল এই দুটির মিশ্রণে ডুবিয়ে 1 মিনিটের জন্য রেখে দেওয়া হয়, যাতে আঙুরের উপর যা কিছু ব্যাকটেরিয়া থাকে তা ধ্বংস হয়ে যায় এবং এতে আঙুর নষ্ট হয় না। এই কেমিক্যালে ডুবানোর কারণে আঙুরের রং শুকানোর পরও ভালো থাকে এবং আঙুর কুচকে ও শুকানোর প্রক্রিয়াকেও ত্বরান্বিত করে। তো এখন যখন সমস্ত আঙুর এই রাসায়নিক ধারা ভিজে গেছে, এখন এই সমস্ত আঙুর শুকিয়ে যাওয়ার মতো এরকম জালিওয়ালা এবং বায়ু চলাচলওয়ালা সেট তৈরি করা হয়। এতে এই আঙুরগুলো ছড়িয়ে রাখা হয় যাতে এটি দ্রুত শুকিয়ে যায় এবং তাদের সরাসরি তাপ লাগতে দেওয়া হয় না। তাই এই সেটগুলোকে ছায়াময় করা হয়েছে। এখন 3 থেকে 4 দিন শুকানোর পর আবার একবার পটাশিয়াম কার্বনেট ও কার্বন অয়েল স্প্রে করা হয় যাতে আঙুরের চমক বজায় থাকে। একইভাবে 10 দিন অতিবাহিত হওয়ার পরে আঙুর কিছুটা এই অবস্থায় আসে। তারপর এটি সালফার বা গন্ধক দিয়ে প্রক্রিয়া করার জন্য প্রস্তুত করা হয়। সালফার প্রক্রিয়ার জন্য সবার প্রথমে এই আঙুরের সেটগুলোকে ভালোভাবে ঢেকে দেওয়া হয় যাতে সালফার এবং ধোঁয়া বাইরে না যায়। এখন এই সেটগুলোর চারপাশে ছোট ছোট গর্ত তৈরি করা হয় আর তাতে খড় দেওয়ার পর তার উপর সালফারের গুঁড়া ঢেলে দেওয়া হয় এবং এরপরে এটি পোড়ানোর জন্য সালফারের উপর জ্বলন্ত কয়লা রেখে দেওয়া হয় এবং সারা রাত আঙুরের উপর সালফারের ধোঁয়া লাগতে থাকে। এর ফলে আঙুর জলদি সংকুচিত হয়ে যায়। এখন সকালে এই সেটগুলো থেকে প্লাস্টিক তুলে ফেলা হয় আর আবার এভাবে শুকানো হয়। 3 থেকে 4 দিন পর আঙুর শুকিয়ে যায়। এখন আরও প্রক্রিয়াকরণের জন্য সেগুলোকে আবার কার্টে ভরা হয় এবং তা পরিবহন করে কিসমিস কারখানায় আনা হয়। এখানে প্রথমে এই কিসমিসগুলোকে ধোয়ার প্রক্রিয়ার জন্য এই হপারে ঢালা হয়। এতে লেগে থাকা কনভেয়ার বেল্টগুলো কিসমিসগুলোকে একটু একটু সামনের দিকে নিয়ে যায় এবং স্বয়ংক্রিয় ধৌতকরণ যন্ত্র কিসমিসের উপর থাকা রাসায়নিক ও ধুলাবালি পরিষ্কার করে দেয়। এবার ভিজে থাকা কিসমিস কনভেয়ার বেল্ট থেকে বেরিয়ে আসে এবং কিসমিসগুলিকে খুব ঘোরানো ড্রায়ারে রেখে শুকানো হয় এবং তারপর শুকনো কিসমিসগুলোকে এই ট্রেতে রাখা হয়। এখানে এই ট্রেতে রাখা কিসমিস সকালের রোদে কয়েক ঘন্টার জন্য শুকানো হয়। এখন কিসমিসে যে ছোটখাটো আবর্জনা হয় তা অপসারণ করতে এই মেশিন ব্যবহার করা হয়। এটি কম্পন করে ছোটখাটো আবর্জনাকে আলাদা করে দেয়। এরপরে এই কিসমিস একটি কনভেয়ার বেল্টের সাহায্যে উপরে চলে যায়, যেখানে এটি এই বিশেষ মেশিনে পড়ে, যা কিনা কিসমিসের সাথে লাগানো ঢালপালা বিচ্ছিন্ন করে দেয় এবং বাকি খালি কিসমিসগুলো সামনে চলে যায় এবং এই আবর্জনা এই ট্রেতে জমা হতে থাকে। এখন এই বিশেষ মেশিনটি কিসমিসের শ্রেণী বিভাগ করে। এটি বিভিন্ন আকারের কিসমিসকে ছেঁটে আলাদা করে। এবং তারপরে এই সেন্সরটি কিসমিসের রং অনুসারে প্রকৃত শ্রেণী বিভাগ করে
এবং সবচেয়ে বড় এবং সেরা রঙের কিসমিসগুলো যেগুলো হয় তা বাজারে বেশি দামে বিক্রি করা হয়। তো এরপর এই কিসমিসগুলোকে প্যাকেটজাতকরণ এলাকায় পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এই জায়গায় কিসমিস বিভিন্ন পরিমাণে প্যাকেটে প্যাক করা হয়। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আঙুরের কিসমিস তৈরি হতে কতটা দূরত্ব অতিক্রম করতে হয়। বন্ধুরা, আমাদের এই বিস্তারিত তথ্যগুলো একত্র করতে অনেক মেহনত করতে হয়েছে। আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং কোন বিষয়ে পরবর্তী ভিডিও দেখতে চান তা কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। আমরা অবশ্যই এতে ভিডিও বানাবো। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে দিন। এখন আপনার স্ক্রিনে আরও দুটি ভিডিও দেখা যাবে। দুটি ভিডিওই খুবই সুন্দর। ভিডিওর উপর চাপ দিয়ে ভিডিও দুটো অবশ্যই দেখে নেবেন। ধন্যবাদ।